কেমন আছেন সবাই? নতুন একটা চিকেন রেসিপি নিয়ে আসলাম। চিকেনগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর লেগ পিস আলাদা করা যায় না আমার ছেলেদের জন্য। লেগ পিসটা ছোট করলে ভালো হয়। বাট তারা লেগ পিসটা কাটতে দেখলেই মন খারাপ করে, মা লেগ কোথায়? এটা মনে হয় সবার ঘরে সবার বাচ্চাদের একই অবস্থা। তো ভিন্ন রকমভাবে চিকেনটা রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে লবণ দিলাম। সব খাবারেই হচ্ছে শুরুতেই লবণ যায়। লবণের পরিমাণ কম দেব, যেহেতু বিভিন্ন ধরনের সস দেব। লবণের পরে আমি দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়ো। একটু স্পাইসি হবে, হ্যাঁ। যদি কেউ স্পাইসি কম করতে চান তাহলে মরিচের গুঁড়া কম করবেন, কম দেবেন। এটা আসলে স্পাইসিটাই ভাল লাগে, আমার কাছে ভাল লাগে, বাচ্চাদের কাছেও ভাল লাগে। হলুদের গুঁড়া সামান্য। টক দই দেই। টক দইটা মানে দিতে গেলে আমার আগে খেতে হয়। বেশ খানিকটা টক দই দিচ্ছি। বাটা মশলা, আদা রসুন ধনিয়া জিরা, বেশি না, সামান্যই দিব। এ ধরনের রেসিপিতে মশলা আসলে খুব বেশি লাগে না। সয়া সস আর হচ্ছে বিভিন্ন ধরনের সসের উপরে আসলে এই ধরনের মাংসটা রান্না বেশি স্বাদ লাগে। সয়া সস দিয়ে দিচ্ছি অনেকটা, ডার্ক সয়া সস। এটা স্বাদের সয়া সস। এটা বাংলাদেশে একটা সস, বাট এত ভালো আমার আগে ধারণা ছিল না। আমি মালয়েশিয়ান সসগুলো আনতাম, বাট এটা আমি স্বপ্ন থেকে এনেছি পরে। অসাধারণ লাগলো আমার কাছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। স্বাদ বারবিকিউ সস। বারবিকিউ সসটা খাবারে একটা বারবিকিউ ফ্লেভার আনে, এটা আমরা জানি। বাট আমি বারবিকিউ না করলেও এই সসটা ইউজ করি। সব শেষে যেটা দেব, সরিষার তেল। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেবেন। এখন এটা মাখাবেন ভালো করে। এরকম সুন্দর করে মাখিয়ে নেবেন। চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে জানেন। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। মুরগি ম্যারিনেট হতে হতে আমি কিন্তু কিছু বাহারি সবজি কেটে নিয়েছি। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, এবং কাটার ধরনটা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে কেটেছি। তো চলুন চুলায় চলে যাই এবার। আমি এর মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব, ম্যারিনেটের সময় দিয়েছি, আবারও দিব। আমি তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব। কাঁচা কুচা যত মশলা আছে সবটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাজবো। ঢেকে দিব আমি। কষানোর এই পর্যায়ে আমি হচ্ছে গাজর আর টমেটো কুচিটা দিয়ে দেব। আরও জাল করব। গাজর আর টমেটো দেওয়ার 5 মিনিট পরে পেঁয়াজ আর বাঁধাকপিগুলিও দিয়ে দেব। এখন আমি নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের একটি ভিন্নধর্মী চিকেন রেসিপি। আপনারা করে খাবেন। এটা আমার বাচ্চারা হচ্ছে পরোটার সাথে বিশেষ করে খায়। আজকে যদিও ভাতের সাথেই দেব, তো আশা রাখি আপনাদের ভালো লাগবে। শুভ দুপুর সবাইকে। বাবা, সকালে এটা তোমাকে পরোটার ভিতরে দিছিলাম, আর এখন ভাতের সাথে খাচ্ছ। পরোটাটা তো মজা বলছিলাম, ভাতের সাথে কেমন লাগতেছে? খুবই চমৎকার। আচ্ছা, থ্যাংক ইউ।